This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কাল থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলওরা। কালই পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর ইস্যুতে কাল মিছিল করবেন তৃণমূল নেত্রী, থাকবেন সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। রেড রোডে আম্বেদকর মূর্তির সামনে থেকে মিছিল হবে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত। সৌরভ গুহ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, আগামীকাল থেকে এসআইআর শুরু, বিএলওরা বাড়ি বাড়ি যাবেন, সেই দিনই তৃণমূল কংগ্রেস সুপ্রিমো এবং দলের সেকেন্ড ইন কমান্ড দলে নামছেন। লক্ষ্য কি, উদ্দেশ্য কি? দেখো, এসআইআর এর বিরোধিতা ইতিমধ্যেই সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস, এবং যেদিন ৪ঠা নভেম্বর, যেদিন বিএলওরা এসআইআর প্রক্রিয়া শুরু হচ্ছে এবং বিএলওরা বাড়ি বাড়ি পরিদর্শনে যাবেন, সেই দিনটাকেই কিন্তু প্রতিবাদের দিন হিসেবে বেছে নিলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এবং রেড রোডে তাদের মিছিল শুরু হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের যৌথ নেতৃত্বে। এবং স্থান নির্বাচনটাও খুব তাৎপর্যপূর্ণ, তার কারণ তৃণমূল কংগ্রেস বারংবার স্লোগান তুলে এসছে যে বিজেপি সংবিধান বিরোধী, এবং সেই জায়গা থেকে সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরের মূর্তির পাদদেশ থেকে এই পদযাত্রা শুরু হবে এবং শেষ হবে রবীন্দ্রনাথের জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে, অর্থাৎ বাঙালি অস্মিতার সঙ্গে জড়িয়ে আছে রবীন্দ্রনাথ। আমাদের ধন্যবাদ তোমাকে। গোটা চক্রান্তটার প্রতিবাদে আগামী 4 তারিখ 4ই নভেম্বর রেড রোড থেকে জোড়াসাঁকো পর্যন্ত তৃণমূল কংগ্রেস মিছিল করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে। একদিকে তৃণমূলের গোটা প্রক্রিয়াটা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বলে দিয়েছেন সেই কর্তব্য পালনে অবিচল থাকবেন, পাশাপাশি এর গণতান্ত্রিক আন্দোলন এবং বিজেপির মুখোশ খুলে দেয়া, আত্মহত্যার প্ররোচনা, এসবের বিরুদ্ধে এই মিছিল হবে। উদ্দেশ্য একটাই, এই পথে নামার মূল উদ্দেশ্য হচ্ছে বাংলার যেটা আসল ইস্যু, চাকরি নেই, পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য রাজ্যে যাওয়া, এবং তার সাথে সাথে বাংলার 26,000 লোকের চাকরি চলে যাওয়া, ওবিসি রিজার্ভেশন ক্যান্সেল হয়ে যাওয়া, একের পর এক দুর্নীতি, ইট বালি সিমেন্ট পাথর কয়লা গরু কিচ্ছু বাকি রাখেনি, এরা সব নষ্ট করে দিয়েছে। এর থেকে দৃষ্টি ঘোরানোর জন্য এসআইআরকে সামনে ব্যবহার করছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল। মমতার 4 তারিখের মিছিলটা হচ্ছে ভুতুরে ভোট রেখে দেওয়ার জন্য মিছিল। কেননা ভোটার লিস্টে মৃত মানুষের নাম রক্ষার জন্য উনি উদ্গ্রীব, ভুতুরে ভোট রাখার জন্য উনি উদ্গ্রীব। কেন ডেথ রেজিস্টার দিয়ে ভোটার লিস্টে মৃত মানুষের নাম বাদ দেওয়ার ব্যবস্থা উনি করেননি? সে রাজনীতি গভর্নমেন্ট, উনি শাসক দল। এসআইআর ইস্যুকে সামনে রেখে প্রতিবাদে যখন আগামীকাল থেকে পথে নামছে তৃণমূল কংগ্রেস, ঠিক সেই সময়ই সোদপুর থেকে আগরপাড়া তেঁতুলতলা বাস স্টপ পর্যন্ত বিজেপিকে শর্ত সাপেক্ষে মিছিলের অনুমতি দিলেন বিচারপতি কৌশিক চন্দ। রাজ্যের আপত্তি খারিজ করল হাইকোর্ট।